আসসালামু আলাইকুম। আখি কুকিং হাউসে সবাইকে স্বাগত। মাংস বেশি গরুর বিরিয়ানি সহজ রেসিপি, প্যাকেট মশলা সহজ পদ্ধতি, পারফেক্ট স্বাদ। বলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসে আমি দিয়ে দিচ্ছি টক দই, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, প্যাকেট বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটি পাত্রে তেল গরম করে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। লাল হয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখব। বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তায় আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা গরুর মাংস। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ। মাংসটি ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটি ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আলতো করে মেশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ ফোটানো গরম পানি। আপনার চাইলে 2 লিটারের থেকে একটু কমও দিতে পারেন। ভালো মতো মাংস সাথে সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখে নিব আমার এখন চাউল ও পানিটা এরকম হয়ে গেছে। এখন আমি আলতো করে মিশিয়ে আগে থেকে উঠে রাখা পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আপনার চাইলে আলুর বোখরা দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু উপর দিয়ে ছিটিয়ে চিনি, ঘি, কেওড়া জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প একটু। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে। এখন আমি নেড়ে মিশিয়ে নিব। দেখুন বিরিয়ানির চাল সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং মাংস একদম নরম হয়েছে। এখন গরম গরম পরিবেশন করার জন্য প্রস্তুত। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং নতুন নতুন সুস্বাদু রান্নার রেসিপি পেতে আখি কুকিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।